আমাদের যে প্লাটিনা যে ঔষধটি আছে, এই ঔষধটি প্রুভিংকালে মানে যখন ওই সুস্থ মানুষদের খাইয়ে প্রমাণ করা হচ্ছিল কী কী লক্ষণ দেখা যায়, সেটা প্রুভিংকালে পুরুষ থেকে স্ত্রীদের ক্ষেত্রে বেশি লক্ষণ দেখা দিয়েছিল। এবার এর জন্য এই প্লাটিনা ঔষধটিকে স্ত্রীলোকের ঔষধ বলে অনেকেই কিন্তু অভিহিত করেন। এটা আপনারা জানেন কি না আমি জানি না। এবার ঘটনাটা হচ্ছে যে এই যে আমাদের যে পালসেটিলা, স্যাভাইনা বা সিপিয়া, এই যে অনেকগুলো রেমেডি আছে, যে রেমেডিগুলোকে রিয়েলি কিন্তু স্ত্রীলোকের ঔষধ বলে বিবেচনা করা হয়। তো এই আমাদের এই প্লাটিনা ঔষধটিকেও কিন্তু স্ত্রীলোকদের ঔষধ বলেও বিবেচনা করা হয়। এবার এমন কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলোকে যদি আমরা জানতে পারি, তাহলে এই প্লাটিনা বা সিপিয়া বা সাইলেসিয়া রোগিণীদের কিন্তু আলাদা করে ফেলানো যাবে যদি আমরা সেই পিকচারগুলো জানি, স্ত্রীলোকদের যে পিকচারগুলো জানি, তাহলে কিন্তু অন্য রোগিণীদের থেকে এই প্লাটিনা ঔষধের রোগিণীদের আলাদা করা যাবে। তো আজকের ভিডিওতে এই প্লাটিনা রোগিণীদের এমন কিছু বৈশিষ্ট্য বা লক্ষণের কথা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করে বলবো, যাতে আপনি সহজেই শত শত রোগিণীদের মধ্যে থেকেও প্লাটিনার রোগিণীকে আলাদা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমি লিখি যে আমরা আজকে কি করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্লাটিনার ফিমেল পিকচার, তাই তো, মানে প্লাটিনা ঔষধের স্ত্রী চিত্র। আমি লিখে দিব একেবারে প্লাটিনা ফিমেল পিকচার। ঠিক আছে, এটা যদি আপনি বঙ্গ অনুবাদ করেন তাহলে কি হবে? প্লাটিনার। ঠিক আছে, এইখানে একটা অ্যাপোস্ট্রোফ দেওয়াটা প্রয়োজন। প্লাটিনাস ফিমেল পিকচার, প্লাটিনার স্ত্রী চিত্র, তার মানেটা হবে। ঠিক আছে, প্লাটিনার স্ত্রী চিত্র। এবার এই লক্ষণগুলোকে আমি 1, 2, 3 করে লিখি, আপনারা লিখে নেন, তাহলে আপনাদের সুবিধা হবে। মাত্র 7টি এরকম আছে। এই 7টি যে লক্ষণ, এই 7টি লক্ষণের অন্য রোগীদের মধ্যে আপনি পাবেনই না। সুতরাং এটা যদি আপনার মনে থাকে, আপনি স্ত্রী লোকদের সঙ্গে কথা বলে বুঝতে পারবেন যে প্লাটিনার রোগী। তো প্রথমেই আসি, নাম্বার 1-এ আসি। 1, 2, 3 করে লিখে দিয়ে আপনারা লিখে নেন। অতি ছোটকাল থেকে যৌনাঙ্গে চুলকানি। এটা যদি এই প্লাটিনা রোগিণী হয়ে থাকে তাহলে কিন্তু এটা কিন্তু অবশ্যই পাবেন। এবার নাম্বার 2-তে লিখি, জননেন্দ্রিয়ের বাইরে ও ভেতরে সুড়সুড়ি বোধ। নাম্বার 3-তে লিখি, অস্বাভাবিক যৌন ক্ষুধা ও বিষণ্ণতা। দেখেন, এই প্লাটিনার যদি রোগী হয়ে থাকে এইগুলো থাকবে, তাছাড়া প্লাটিনার রোগী হবে না। তো অস্বাভাবিক যৌন ক্ষুধা, এদের যৌন আকাঙ্ক্ষা প্রচণ্ডভাবে থাকে প্লাটিনার রোগীদের মধ্যে। তো 1 নম্বরে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে কি, অতি ছোটোকাল থেকে যৌনাঙ্গে চুলকানি মহিলাদের এটা থাকবে। আপনি কেস হিস্ট্রি নিয়ে দেখবেন, যদি প্লাটিনার রোগী হয়ে থাকে তাহলে থাকবে। 2 নম্বরে লিখেছি, জননেন্দ্রিয়ের বাইরে ও ভিতরে সুড়সুড়ি বোধ এদের হয়। এই আমাদের একটা অ্যাসিড পিক্রিকামের ছেলেদের ক্ষেত্রে যেমন হয়,
ঠিক তদ্রূপই হয় মহিলাদের ক্ষেত্রে এই প্লাটিনা রোগিণীদের। এবার নাম্বার 4-এ লিখি, নাম্বার 4-এ লিখি যৌনিদ্বারে, যৌনিদ্বারে মানে যৌনির দরজায় আর কি, যৌনিদ্বারে স্পর্শ, স্পর্শ কাতরতার জন্য, কাতরতার জন্য, যৌনিদ্বারে স্পর্শ কাতরতার জন্য এইখানে লিখি, নাহলে ধরবে না, সঙ্গমে, সঙ্গমে অসুবিধা। এদের সঙ্গম ইচ্ছা কিন্তু থাকে, তার মানে ওদের যে যৌনিদ্বারটা সেইখানে স্পর্শকাতরতা থাকে, মানে স্পর্শ করলে বেদনা লাগে, তার জন্য কিন্তু সঙ্গমে অসুবিধা কিন্তু ওদের ঘটবে। নাম্বার 5-এ লিখি পিরিয়ড, পিরিয়ড, পিরিয়ড নির্দিষ্ট সময়ের, পিরিয়ড নির্দিষ্ট সময়ের, নির্দিষ্ট সময়ের আগে হয়, আগে হয়। এই প্লাটিনা রোগিণীদের পিরিয়ড কিন্তু নির্দিষ্ট সময়ের আগে হয়, কখনো ডেট মতন হয়, পিছিয়ে আসে, ডেটটা পিছনের দিকে পিছিয়ে আসে। এবার নাম্বার 6-এ লিখি ঋতুস্রাবের বর্ণ কালচে, ঋতু স্রাবের বর্ণ, স্রাবের বর্ণ কালচে মানে পুরোটা কালো নয়, কালচে আর কালোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। কালচে পরিমাণে বেশি, এখানে লিখে দিলাম পরিমাণে বেশি, লিখে নিন ভালোভাবে, পরিমাণে বেশি, পরিমাণে বেশি। আবার নাম্বার 7-এ লিখি উরুতে, উরু মানে থাই, উরুতে কষা ভাব, কষা ভাব, কষা ভাব। এরপরে লিখলাম না, উরুতে কষা ভাব, এই উরুতে, এই উরুতে ওরা মনে করে এখানে কষে কিছু একটা টাইট করে বেঁধে আছে, এটা ওরা মনে করে। তো এই প্লাটিনা যদি রোগিণী হয়ে থাকে, এই যে 7টি বললাম, এই 7টির মধ্যে 5টি থাকলে থাকতে হবে, তাছাড়া কিন্তু প্লাটিনা রোগী কিছুতেই হবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।